2025-এ এসএমএস পোর্টালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড লাইভ হয়ে গেছে। এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসএমএস পোর্টালে আপনারা কীভাবে মার্কস এন্ট্রি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এসএমএস পোর্টালে কীভাবে মার্কস এন্ট্রি করবেন সেটা দেখানোর আগে হার্ড কপিটা কেমন দেখতে এবং এখানে কি কি অপশান আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা পোর্টালের মাধ্যমে কীভাবে মার্কস এন্ট্রি করব। প্রথমেই দেখুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেটা ফ্রন্ট পেজ আছে। ফ্রন্ট পেজে স্টুডেন্টের বেসিক ইনফরমেশান আছে। এরপর যে সেকেন্ড পেজ থাকবে, প্রত্যেকটা ক্লাস মানে ক্লাস 1 to 8 পর্যন্ত আমাদের এই রকম একটা ফ্রন্ট পেজ থাকবে, যেখানে প্রথমে স্কুল ইনফরমেশান, স্টুডেন্ট পিকচার এবং স্টুডেন্টের বেসিক ইনফরমেশান থাকবে। এরপরে আসছে ফর্মাটিভ ইভ্যালুয়েশন। ফর্মাটিভ ইভ্যালুয়েশনটা যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখতে পাবো যে ফার্স্ট ফর্মাটিভ পেজ প্রথম পর্বে আমাদের 3টে পার্টে মার্কস এন্ট্রি করতে হবে, যেটা হচ্ছে F1A, F1B, F1C। সেকেন্ড ফর্মাটিভ ফেজেও আমাদের 3টে মার্কস এন্ট্রি করতে হবে, যেমন F2A, F2B, F2C। থার্ড ফর্মাটিভ ফেজেও আমাদের 3টে পার্টে মার্কস এন্ট্রি করতে হবে, F3A, F3B এবং F3C। এবার দেখুন ক্লাস 1 থেকেই কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মানে ক্লাস 1 থেকে আমাদের এবার সাবজেক্ট বেসিক্স ফর্মাটিভ মার্কস এন্ট্রি হবে। এরপর চলে আসছে সামাটিভ ইভ্যালুয়েশন। সামাটিভ ইভ্যালুয়েশনে ফার্স্ট সামাটিভ এর সেকেন্ড সামাটিভ এবং থার্ড সামাটিভ এগেনস্টে মার্কস এন্ট্রি হবে। এরপর নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি লার্নিং পার্সপেক্টিভ অব কগনিটিভ ডোমেন। তার মানে হচ্ছে ফর্মাটিভ ইভ্যালুয়েশন, সামাটিভ ইভ্যালুয়েশন, এরপরেই আসছে আমাদের লার্নিং পার্সপেক্টিভ অব কগনিটিভ ডোমেন, যেটা আমরা শর্ট ফর্ম LPCD বলে থাকি। এখানে আপনাদেরকে 50 ক্যারেক্টারের টেক্সট এন্ট্রি করতে হবে। এখানে আমাদের টোটাল 7টা আইটেমস আছে, যেমন বুদ্ধিমত্তার বৈচিত্র্য, আগ্রহের ক্ষেত্র, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, শিখনে অপূর্ণতা, বিশেষ শিখন প্রতিবন্ধকতা। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, মানে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। এখানে আমাদের টোটাল 10টা আইটেম আছে, যেমন আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ, অভিজ্ঞতালব্ধ শিক্ষণযোগ্যতা, গহীন চিন্তন, গহন বা বিশ্লেষণমূলক চিন্তন, সমস্যা সমাধানের সামর্থ্য, সার্থক উপসংহার নির্মাণ, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সৃজনশীল উপস্থাপনের দক্ষতা, নান্দনিক যোগ্যতা বোধগম্যতা, শিক্ষকের সার্বিক মূল্যায়ন। টোটাল 11টা আইটেম আছে এবং এইগুলো সমস্ত কমপ্লিট করার পরে একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। এখানে আমাদের টোটাল 15টা আইটেম আছে। সেগুলো হলো শ্রবণ দক্ষতা, সংযোগের দক্ষতা, ভূতির দক্ষতা, সহযোগিতার দক্ষতা, কথোপকথনের দক্ষতা, বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, দ্বন্দ্ব নিরসন সমস্যা। এইভাবে টোটাল আমাদের 15টা আইটেম আছে। তাহলে আমরা কীভাবে একবার বুঝে নিই যে এখানে স্টেপগুলো কী কী আছে। দেখুন আপনাদের প্রথমে যেটা মার্কস এন্ট্রি করতে সেটা হচ্ছে কি ফার্স্ট ফর্মাটিভে F1A, F1B এবং F1C কমপ্লিট করলে তবেই আপনারা সামাটিভ ফার্স্ট AC মানে ফার্স্ট ফরম্যাট সামাটিভ ইভ্যালুয়েশন মার্কস এন্ট্রি করতে পারবেন। তারপরে আপনাদের যে টেক্সট LPCD মানে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনের ফার্স্ট পেজ এন্ট্রি করতে পারবেন। তারপরে হচ্ছে যে কি বিহেভিয়ার কগনিটিভ আউটকামস, যেটা BCO ফার্স্ট পেজ করতে পারবেন। সমস্ত কিছুর ফার্স্ট ফেজ করার পরে আপনারা আবার ফর্মাটিভের সেকেন্ড ফেজ, সামাটিভের সেকেন্ড ফেজ, LPCDর সেকেন্ড ফেজ, BCO সেকেন্ড ফেজ এবং পুনরায় ফর্মেটিভের থার্ড ফেজ, সামাটিভের থার্ড ফেজ, LPCD থার্ড ফেজ
এবং সমস্ত কিছু কমপ্লিট করবেন, প্রত্যেকটা টার্ম কমপ্লিট করার পরে একদম লাস্টে আপনারা ডেভেলপমেন্ট পার্সোনালিটি অ্যান্ড স্কিল এড করতে পারবেন। তো আশা করি আপনাদের এই হার্ড কপিটা বুঝতে কোনো রকম অসুবিধা হলো না। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে পোর্টালে কীভাবে আপনারা মার্কস এন্ট্রি করবেন। পোর্টালে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা এই রকম ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং দেখুন একদম লেফট সাইডে 4 নম্বর মেনু HPRC মানে হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনারা আরও 5টা মেনু দেখতে পাবেন। যেমনভাবে একটু আগে দেখালাম হার্ড কপিতে স্টেপগুলো, ঠিক এখানেও মেনুগুলো সেভাবেই সাজানো আছে। মানে প্রথমে ফর্মাটিভ, তারপরে সামাটিভ, তারপর লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, যেটা শর্ট ফর্ম হচ্ছে LPCD, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, যেটা শর্ট ফর্ম হচ্ছে BCO, এবং সব লাস্টে হচ্ছে DPLS মানে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস। তাহলে এবার দেখে নিই আমরা কীভাবে ফরম্যাটিভে মার্কস এন্ট্রি করব। ফরম্যাটিভে ক্লিক করলাম। ফরম্যাটিভে ক্লিক করলে প্রথমে আপনাদেরকে মিডিয়াম চুজ করতে হবে, ক্লাস চুজ করতে হবে, সেকশন চুজ করতে হবে এবং সাবজেক্ট চুজ করতে হবে, টার্ম চুজ করতে হবে। টার্ম চুজ করার পরে সার্চ করবেন। সার্চ করলে ক্লাস এবং সেকশনের রেসপেক্টে আপনি নিচে সমস্ত স্টুডেন্ট দেখতে পাবেন এবং এখানে সাবজেক্টের রেসপেক্টে যে ফুল মার্কস আছে সেটাও শো করবে। এছাড়াও যেটা আমি হার্ড কপিতে দেখালাম যে ফার্স্ট টার্মের রেসপেক্টে F1A, F1B এবং F1C আছে, ঠিক এখানেও আপনারা পোর্টালে F1A, F1B এবং F1C দেখতে পাবেন এবং এখানে মার্কস এন্ট্রি করতে পারবেন। এখানে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে কি না, তো ফরম্যাটিভে এবার আপনার এখন থেকে প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের কনসেপ্টে এসেছে। মানে বাই ডিফল্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রেজেন্ট থাকবে। আপনি যেসব স্টুডেন্ট প্রেজেন্ট থাকবে না সেখানে আনচেক করলে অ্যাবসেন্ট করে আপনারা মার্কস এন্ট্রি করবেন। ফাইনাল সাবমিট করে দিলে সেটা লক হয়ে যাবে এবং স্কুল বা HY লগ ইন থেকে আনলক করলে পুনরায় আপনারা এডিটেবল কন্ডিশনে আবার মার্কস এন্ট্রি করতে পারবেন। আর সেভ অ্যাজ ড্রাফট করে রাখলে আপনারা লক হবে না, আপনারা আবার এডিট করে মার্কস এন্ট্রি করতে পারবেন। দেখুন এখানে F1A, F1B এবং F1C আপনারা চাইলে 3টে একসঙ্গে মার্কস এন্ট্রি করতে পারেন বা ইন্ডিভিজুয়াল মার্কস এন্ট্রি করতে পারেন। মানে F1A মার্কস এন্ট্রি করে নিলেন প্রথমে, দিয়ে এটাকে ফাইনাল সাবমিট করে দিলেন, তারপর সেকেন্ড টাইম আবার আনলক করে F1B করলেন এবং তারপরে আবার F1C করলেন, বা চাইলে আপনারা একসঙ্গেও মার্কস এন্ট্রি করতে পারেন। আচ্ছা, ধরুন আমার ক্লাস 6 চুজ করলাম, চুজ করলাম, সাবজেক্ট চুজ করলাম এবং এবারে যখন চুজ করলাম সার্চ করলাম। এইভাবে দেখুন এখানেও আমার ফুল মার্কস 30 আছে। আপনাদেরকে এইভাবে মার্কস এন্ট্রি করতে হবে। আমি যদি এখানে 30-র বেশি মার্কস এন্ট্রি করি তাহলে আমাকে অ্যালার্ট শো করবে প্লিজ এন্টার ভ্যালিড মার্কস। তার মানে আপনাকে যেখানে ফুল মার্কস শো করছে সেই ফুল মার্কসের মধ্যেই মার্কস এন্ট্রি করতে হবে এবং চাইলে আপনারা অ্যাবসেন্ট করেও মার্কস এন্ট্রি করতে পারেন। তাহলে ফরম্যাটিভ অন ইভ্যালুয়েশন অন কমপ্লিট করলে তবেই আপনারা পারমিশন পাবেন সামাটিভের রেসপেক্টে মার্কস এন্ট্রি করার। আরেকটা জিনিস বলে দিই যে ফরম্যাটিভে আমাদের লাস্টে যেটা ছিল যে আপনারা মাল্টিপল টাইম মার্কস এন্ট্রি করতে পারতেন এবং মার্কসের যেটা শো হতো সেটা অ্যাভারেজে শো হতো, কিন্তু এবার ফরম্যাটিভে আপনাদেরকে একবারই মার্কস এন্ট্রি করতে হবে। যদি কোনো মার্কস এন্ট্রিতে ভুল হয় তাহলে আপনারা আনলক করে আবার এডিট করে সেকেন্ডে মার্কস এন্ট্রি করলে আগে যেটা মার্কস এন্ট্রি করেছিলেন সেটা রিপ্লেস আপডেট হয়ে নতুন মার্কসটা আপডেট হয়ে যাবে মার্কশিটে। মানে ফরম্যাটিভ এবার একবারই মার্কস এন্ট্রি করতে হবে। এরপর চলে আসে সামাটিভ। ফরম্যাটিভ টার্ম অন কমপ্লিট করলে তবেই আমরা কিন্তু সামাটিভ মার্কস এন্ট্রি করতে পারবো। যেমন ধরুন আমি বেঙ্গলি চুজ করলাম, ক্লাস 8 চুজ করলাম, ক্লাস 8 রেসপেক্টে আমার ফরম্যাটিভ মার্কস এন্ট্রি নেই। যদি আমি মার্কস এন্ট্রি করতে চাই তাহলে আমাকে কী শো করবে? আমি যখনই মার্কস এন্ট্রি চাইবো তখন আমাকে বলবে যে প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। মানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কমপ্লিট নেই বলে কিন্তু আমি সামাটিভ মার্কস এন্ট্রি করতে পারছি না। যদি কোনো ক্লাসের রেসপেক্টে আমার মার্কস এন্ট্রি থাকে তাহলে কিন্তু আমি মার্কস এন্ট্রি করতে পারবো। যেমন ক্লাস 6 রেসপেক্ট চুজ করলাম এবং এখানে আমার মার্কস এন্ট্রি আছে, তার জন্য কিন্তু আমি সামাটিভ রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে পারছি। আগের মতোই এখানেও সামাটিভে কিন্তু সেম কনসেপ্টই আছে যে আপনারা ফুল মার্কসের বেশি মার্কস এন্ট্রি করতে পারবেন না এবং ফুল মার্কসের মার্কস এন্ট্রি করতে হবে এবং চাইলে স্টুডেন্টকে বাই ডিফল্ট সমস্ত স্টুডেন্ট আপনার প্রেজেন্ট থাকবে
এবং যে স্টুডেন্ট প্রেজেন্ট থাকবে না তাকে আপনারা অ্যাবসেন্ট করে মার্কস এন্ট্রি করবেন। ফর্মেটিভ টার্ম ওয়ান কমপ্লিট করবেন সমস্ত সাবজেক্টের রেসপেক্টে, তারপরে আপনারা সামাটিভে এগেনস্টে মার্কস এন্ট্রি করতে পারবেন। ফর্মেটিভ টার্ম ওয়ান সমস্ত সাবজেক্ট এগেনস্টে মার্কস এন্ট্রি, সামাটিভ টার্ম ওয়ান সমস্ত মার্কস এন্ট্রি করার পরে কিন্তু আপনারা এলপিসিডি মানে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে পারবেন। ধরুন ফর্মেটিভ এবং সামাটিভ কিন্তু আমার টার্ম এবং সাবজেক্ট বেসিক ছিল, কিন্তু এলপিসিডি কিন্তু আমার সাবজেক্ট বেসিক নয়, এটা টার্ম বেসিক। আপনি মিডিয়াম চুজ করলেন, ক্লাস চুজ করলেন, ধরুন ক্লাস এইট রেসপেক্টে আমার ফর্মেটিভ সামাটিভ কিন্তু মার্কস এন্ট্রি নেই, চাইলে কিন্তু আমাকে বলবে যে প্লিজ কমপ্লিট টার্ম ওয়ান ক্যামেট সামাটিভ, আমাকে অ্যালার্ট করছে, মানে আপনি আগের স্টেপটা কমপ্লিট না করলে পরের স্টেপে মার্কস এন্ট্রি করতে পারবেন না। তাহলে দেখে নিই যে আমার এলপিসিতে কেমন ভাবে মার্কস এন্ট্রি করবো। ক্লাস সিক্সে ইংলিশে আমার অলরেডি মার্কস এন্ট্রি আছে, আমি সার্চ করলাম, সার্চ করে দেখুন এখানে আমার টেক্সট এন্ট্রি আছে, যেটা আমি দেখালাম হার্ড কপিতে, যে বললাম যে আপনারা এখানে টেক্সট এন্ট্রি করতে পারবেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার। 50 ক্যারেক্টারের মধ্যে আপনাকে টেক্সট এন্ট্রি করতে হবে, এবং ওখানে 7টা পয়েন্ট ছিল, যেমন POI, এবং প্রত্যেকটাতে মাউস হভার করলে আপনারা তার ফুল ফর্মটা দেখতে পাবেন। এখানেও আপনার সাবমিট এবং সেভ অ্যাজ ড্রাফটের অপশান আছে, সাবমিট করে দিলে এটা লক হয়ে যাবে। স্কুল বা HY ইউজার লগ ইন থেকে আপনাকে আবার আনলক করাতে হবে এডিট করতে চাইলে, এবং সেভ অ্যাজ ড্রাফট করলে এটা লক হবে না, আপনারা পুনরায় এটাকে এডিট করতে পারবেন। তারপরে হচ্ছে কি না, তো BCO, তাহলে ফর্মেটিভ টার্ম ওয়ান সমস্ত সাবজেক্ট এগেনস্টে মার্কস এন্ট্রি কমপ্লিট, সামাটিভ টার্ম ওয়ান সমস্ত এগেনস্টে মার্কস এন্ট্রি কমপ্লিট, এলপিসিডিতে টার্ম ওয়ান সমস্ত টেক্সট দেওয়ার পরেই আপনারা কিন্তু BCO পারমিশন পাবেন। BCO যদি আমরা দেখতে চাই, BCO হচ্ছে আমার টার্ম বেসিক, মানে ফর্মেটিভ এবং সামাটিভ আমার সাবজেক্ট এবং টার্ম বেসিক ছিল, কিন্তু এলপিসিডি BCO আমার হচ্ছে যে টার্ম বেসিক। মিডিয়াম চুজ করলাম, ক্লাস চুজ করলাম, ধরুন ক্লাসের রেসপেক্টে আমি যদি টার্ম চুজ করি, তাহলে দেখুন আমাকে অ্যালার্ট শো করবে, কেননা আমার ক্লাস এইটের রেসপেক্টে আমার আগের স্টেপগুলো কমপ্লিট নেই। তাহলে আমি দেখে নিই যেটাতে আমার কমপ্লিট আছে সেটাতে আমি চেক করি, তাহলে আমি দেখতে পাবো আমার এখানে এন্ট্রি করা অপশান আছে। হ্যাঁ, বলে দিই যে BCO কিন্তু গ্রেড বেসিক, মানে আপনাকে A, B এবং C এর এগেনস্টে গ্রেডিং সিস্টেম করতে হবে। গ্রেড A মানে হচ্ছে ভেরি গুড, B মানে গুড, C মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, এবং D হচ্ছে রিকোয়ার্ড মোর ডেভেলপমেন্ট। এখানে আপনারা অনলি ABCD আপনারা এন্ট্রি টাইপ করতে পারবেন, অন্য ABCDর বাইরে টাইপ করতে পারবেন না, চাইলেও আপনার এখানে এন্ট্রি অপশানটা দেবে না। এবার যদি আপনারা ব্ল্যাঙ্ক রাখেন তাহলে এটা কিন্তু ইওলো হবে, এবং আপনি ব্ল্যাঙ্ক রেখে পরের স্টেপে আপনি যেতে পারবেন না, মানে প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে প্রত্যেকটা আইটেমের এগেনস্টে এটা হচ্ছে ম্যান্ডেটরি ফর গ্রেডিংটা দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা শর্ট ফর্মের এগেনস্টে ফুল ফর্ম আমার এখানে দেওয়া আছে, যে সেটার ফুল ফর্মটা কী হবে। এইভাবে আপনারা BCOটা কমপ্লিট করবেন গ্রেডিং সিস্টেম দিয়ে। আচ্ছা, ফর্মেটিভ টার্ম অন কমপ্লিট, সামেটিভ টার্ম অন কমপ্লিট, এলপিসিডি টার্ম অন কমপ্লিট, BCO টার্ম অন কমপ্লিট। তাহলে আমরা কি DPLS এন্ট্রি করতে পারবো? না, DPLS এন্ট্রি করতে পারবো না। তাহলে দেখা যাক কী হবে। DPLS-এ ক্লিক করলে দেখুন DPLS-টা কিন্তু কোনো টার্ম বেসিক নয়, এটা হচ্ছে ক্লাস এবং সেকশন বেসিক। ক্লাস চুজ করলাম, সেকশন চুজ করলাম, সার্চ করলাম, দেখুন আমাকে এখানে কিন্তু করতে দিচ্ছে না, মানে হচ্ছে যে ফর্মেটিভ 3টে টার্ম, সামেটিভ 3টে টার্ম, এলপিসিডি 3টে টার্ম এবং BCO 3টি টার্মের এক্সপেরিমেন্টটি কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা DPLSটা করতে পারবেন। তাহলে DPLS-এ কী হয় দেখবো করে, ধরুন ক্লাস 1-এ ইংলিশ সেকশনে আমার এটা করা আছে আগে থেকে। তাহলে দেখুন এখানেও কিন্তু গ্রেডিং সিস্টেম, এখানেও আপনারা ABCD রেসপেক্টে দিতে পারবেন, এবং প্রত্যেকটা আইটেমে যদি আপনি মাউস হভার করেন তাহলে তার সব ভুল ফর্মটা দেখতে পাবেন। এইভাবে আপনাদেরকে কিন্তু সমস্ত স্টেপগুলো কমপ্লিট করতে পারবেন। যদি আগের স্টেপ আপনারা কমপ্লিট করে না থাকেন তাহলে আপনাদেরকে পরের স্টেপে এন্ট্রি করতে অপশান দেবে না। আমি আবার বলে দিচ্ছি, ফর্মেটিভে টার্মের রেসপেক্টে 3টে পেজে মার্কস এন্ট্রি করতে হবে। ফর্মেটিভে আমাদের প্রেজেন্ট এবং অ্যাসেন্টের কনসেপ্টে এসেছে, সামেটিভে প্রেজেন্ট এবং কনসেপ্ট এখানে আছে, আগে থেকে যেটা ছিল এবারও আছে, এবং আপনাদেরকে সেভাবে এন্ট্রি করতে হবে। এলপিসিডিতে আপনারা ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার এগেনস্টে আপনার টেক্সট টাইপ করতে পারবেন। এলপিসিডিটা সাবজেক্ট বেসিক নয়, এটা টার্ম বেসিক। BCOতে আপনারা গ্রেডিং সিস্টেম দিতে পারবেন।
এটাও সাবজেক্ট বেসিক নয়, এটা টার্ম বেসিক। এবং ডিপিএলইস কিন্তু টার্ম বেসিক নয়, মানে বছরে আপনাদেরকে একবারই গ্রেডিং সিস্টেমটা দিতে হবে। ফর্মাটিভ, সামাটিভ, এলপিসিডি এবং বিসিও সমস্ত কিছু কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা ডিপিএলএসটা এন্ট্রি করতে পারবেন। চলুন দেখে নিন তাহলে আবার মার্কশিটটা কেমন দেখতে হবে। মার্কশিটে ক্লিক করলাম। মার্কশিটে ক্লিক করার পরে আমার দেখুন মিডিয়াম আসছে, ক্লাস আসছে, সেকশন আসছে, এবং সার্চ করলে আমি এখানে প্রিন্ট বাটন আসবে। প্রিন্ট বাটনে ক্লিক করলে আমার এখানটাতে আপনার মার্কসটা দেখতে পাবেন। যেমনভাবে আপনাদের হার্ড কপিটা দেখালাম, আমরা চেষ্টা করেছি ঠিক অ্যাজ ইট ইজ সেমনভাবেই দেখতে যেন এটা হয়, সেইভাবেই আপনাদেরকে কিন্তু এটা আপনারা মার্কশিটটাও দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। আশা করি আপনাদের স্টেপগুলো বুঝতে কোনো রকম সমস্যা হলো না। যদি কোনো রকম সমস্যা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন বা মেল করবেন। যখন মেল করবেন অবশ্যই কোন সেকশানে আপনাদের প্রবলেম হচ্ছে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেল করলে সেটা আমাদের সেই ইস্যুটা ফিক্স করতে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আরও একবার বলে দিই যে এইচপিআরসি মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপনারা 5টা স্টেপে করতে পারবেন। প্রথমে ফর্মাটিভ করতে হবে। প্রত্যেকটা ফেজে বা প্রত্যেকটা ইভ্যালুয়েশনে 3টে করে সেকশন আছে যেখানে আপনারা মার্কস এন্ট্রি করবেন। তারপরে সামাটিভ করবেন, এলপিসিডি করবেন, বিসিএ করবেন এবং সমস্ত মার্কস এন্ট্রি করার পরে আপনাদেরকে তারপরে ডিপিএলএসের মার্কস এন্ট্রি করার প্রভিশনটা দেবে। আশা করি সবাই বুঝতে পারলেন। বুঝতে না পারলে আমাদেরকে হেল্পলাইনে যোগাযোগ করবেন বা মেল করবেন। মেলে অবশ্যই স্ক্রিনশট দেবেন।